এগিয়ে আসুন। সামনের দিকে সামনের দিকে সামনের দিকে। ওকে, আপনার শুভ নামটা কি একটু জিজ্ঞেস? এটাই ঘোষ। আমরা এখানে বুঝতে পারছেন আমরা কি জন্য আলোচনা করছি? হেলথ কমিশন, শিক্ষা কমিশন বলতে এডুকেশন কমিশন, আর&ডি কমিশন, রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট কমিশন, তারপর আমাদের জব কমিশন যে আমাদের ইয়াং ছেলেরা ঘুরে বেড়াচ্ছে। আমাদের ডোনেশন দেওয়ার নাই যে কোনো চাকরি করে বা কোনো জিনিস আজ পর্যন্ত ডোনেশন লাগছে। দেন বেকারত্ব এমন হয়ে গেছে যে মানে বেশি মাত্রায় বেকারত্ব, হয়তো ব্যবসা করছে বা টোটো চালাচ্ছে বা অটো চালাচ্ছে, ঠিক আছে? এটা তো কোনো দেখছি না। মানে আমি যেহেতু গ্র্যাজুয়েট করে বেকারত্ব পেট্রোল কাজ করি বা আদার্স ওয়াইজ কোনো কাজ করি, কিন্তু ওরকম তো নাই বাবার ফ্যামিলির ক্ষমতা যে অন্য মানে ডোনেশন দিয়ে চাকরি বা কোনো কিছু করে দেওয়া। এরকম বেকারত্ব তো এটাই হয়েছে না। শিক্ষা আজকে পড়াশোনা করে বা কোনো কিছু করে লাভটা কি? আচ্ছা, যদি আমরা এই কমিশনের মাধ্যমে 10% প্রতিনিধি দল যদি থাকে, যেখানে বোঝেন যে শিক্ষা থাকলেই যে জব বা কোথায় কি ভ্যাকেন্ট রয়েছে বা বিজনেসে কিভাবে ইমপ্রুভমেন্ট করা যায়, একটা রিপোর্ট যদি সরকারকে দেই আমাদের ইন্ডিপেন্ডেন্ট কমিশন, তো এর মাধ্যমে আমাদের সমাজ বা দেশ এগিয়ে যাবে কি? হ্যাঁ, যাবে 100%। তো আমাদের এই কমিশনে যদি 10% প্রতিনিধি দল যদি থাকে, যে শুধুমাত্র নেতাগণ নয় এবং ব্যুরোক্রেট বা আইএস অফিসার ছাড়াও যদি 10% জনসাধারণ যদি ওই কমিশনের মধ্যে যদি থাকে, কি কতটা লোক কি জানার দরকার রয়েছে সেটা যদি পাবলিকদেরকে যদি জানিয়ে দেই, সেটা আমাদের দেশের জন্য কতটা ইম্পর্টেন্ট। এটা ভালো হবে অ্যাকচুয়ালি। আপনারা জানালে বা সবকিছুর কাছে খোঁজ খবর রাখলে যে এটা এরকম হচ্ছে বা কোথায় ডোনেশন নেওয়া হচ্ছে বা কোথায় কোনো মানে বেকারত্ব আজকাল হয়ে যায় কি বেকারত্বটাই মাত্রা বেশি। যারা ডোনেশন দিতে পারছে তারা কাজ হয়ে যাচ্ছে, বাকি এমনি যেগুলো বেকার যাদের নাই বা করার ক্ষমতা নাই বা জানতে পারছে না কাজের ফ্যামিলি বা কোনো কিছু চাপে, এগুলো হলে তো ভালোই হয়। মানুষের কাছে জানতে পারলে যে বক্তব্যটা কি এরকম হচ্ছে আজকে শিক্ষা ব্যবস্থা বা অন্য, এটা তো হলে তো ভালো। ভেরি গুড। যদি সমস্যা থাকে আপনারা আমাদের এই অভিযানে যুক্ত হন। আপনি সিগনেচার করার মাধ্যমে আমাদের পেছন লিডার আপনার সিগনেচারটা তুলে নিন। ফোন নাম্বার যান ওদের কাছে একটু নিয়ে সিগনেচারটা তুলে নিন। তো আমি চাইবো যে আমাদের জনসাধারণ এই বিশ্বমরে যারা শিক্ষিত জনসাধারণ রয়েছে, আমি আনন্দিত যে এডুকেটেড লোক আমাদের কাছে এক এক করে আসছে এবং আমাদের এই কমিশন, আমরা হেলথ কমিশন হোক বা এডুকেশন কমিশন, আমরা আমাদের রাষ্ট্র বিকাশ কেন্দ্রের মাধ্যমে আমরা কিন্তু পুরো ভারতবর্ষে আমরা এই জনমত সংগ্রহ করছি, আমরা এই জন অধিকার অভিযান শুরু করছি, কারণ যেটা কমিশন আমাদের দেশের জন্য অনেক ইম্পর্টেন্ট, আমাদের পিছিয়ে পড়া লোকদের জন্য অনেক ইম্পর্টেন্ট, আমাদের দেশের 1.4 বিলিয়ন লোকদের জন্য অনেক ইম্পর্টেন্ট। আমরা যদি দেশের